ওম নমঃ শিবায়। আজকে একটা ভিন্ন টপিক, একটা অন্য টপিক নিয়ে একটা আলোচনা করব। কিছুদিন ধরেই আমার যে কনসালটেশন করি না, সেখানে অনেকেই আমার কাছে একটা কোশ্চেন নিয়ে বা প্রশ্ন নিয়ে আসছে যে শনি মহারাজ যে রেবতী নক্ষত্রে এখন বক্রী অবস্থায় আছে মীন রাশিতে, তাতে কি এফেক্ট কোন রাশি লগ্নে জাতক জাতিকারা পাবে সেটা নিয়ে একটা ছোট্ট আলোচনা করবো আজকে। তো শনি মহারাজকে বুঝতে গেলে, শনিদেবকে বুঝতে গেলে আমাদের একটা জিনিস বুঝতে লাগবে, শনি মহারাজ শনিদেবের কারকত্ব। শনিদেবের কারকত্ব হচ্ছে, প্রথম হচ্ছে টাইম, সময়। তার সঙ্গে আমাদের কাজ কর্ম, প্রেশার, আমরা যে প্রেশার ফিল করি, যে কাজের প্রেশার বা কোনো কিছু প্রেশার বলুন, সেই প্রেশার, এই সব কিন্তু কিছু হচ্ছে শনির কারকত্ব বিষয়। আর এখন শনি যখন বক্রী হয়ে যাবে, বক্রী কথাটার মানে, বক্রী কথাটা রেট্রোগ্রেডের মানে হচ্ছে শনি যে আমাদের যে নর্মাল যে পাতে যে রোটেট করে চলে, সেটার একটা উল্টো স্পিড নেওয়া। তাতে কি, আমরা যদি জ্যোতিষ তত্ত্বের মধ্যে যদি দেখি, তাহলে বলবো আমরা যে শনির এখানে চেষ্টা বল বেড়ে যাবে। শনি গ্রহের চেষ্টা বল বেরিয়ে যাবে, মানে আমরা যেটা এফর্ট লাগাই, যে কোনো মানুষ এটা এফর্ট লাগায়, সেরকম একটা গ্রহ একটা নক্ষত্র অনুযায়ী, যে পজিশন অনুযায়ী না, সান থেকে যা ডিস্টেন্স হয়, রবির থেকে যা ডিস্টেন্স হয়, সেই অনুযায়ী না তারা তাদের এফর্টটা সিগনিফাই করে, ডিফাইন করে। তো এখানে এখানে বুঝতে লাগবে যে শনি মহারাজের কিন্তু যে স্পিড, যা কারো কথা, সেখানে কিন্তু চেষ্টা বল, এফর্টটা কিন্তু অনেক বেড়ে যাবে। তো এখানে, আর এইটা যখন আমাদের মীন রাশিতে হচ্ছে, এখানে রাশি লগ্ন ভিত্তিক কথা পরে আসবো, আগে সবার আগে জেনারেল একটা এফেক্ট কিন্তু সব রাশি লগ্নের মানুষেরা পাবেন। জেনারেল এফেক্ট হচ্ছে একটা চেঞ্জ, মানে বেসিক্যালি চেঞ্জটা এমন হবে, আপনাকে নিজে একা করে দেবে। অনেক মানুষকে এই সময় দেখবেন, এই যেহেতু মীন রাশিতে শনি মহারাজ বকরি হচ্ছে, সেহেতু অনেক মানুষকে এই সময় একা করে দেবে। কিছু একটা চেঞ্জ করার আপনারা চেষ্টা করছেন, আমরা সবাই করছি, চেষ্টা করছি। তার সঙ্গে আমরা আমাদের জীবনে, আমাদের বাড়ির, আমাদের কাজ, আমাদের কোনো পার্সোনাল ম্যাটারে যে কত জঞ্জাল আবর্জনার জিনিস আছে না, সেগুলোকে আমরা ফেলে দিতে চাইছি, নষ্ট করতে বা ফেলে দিতে চাইছি, যা নতুন ভাবে জিনিসটাকে ট্রান্সফরমেশন একটা করার চেষ্টা করছি। কিন্তু সেখানে এই যে চেঞ্জ, এই যে ট্রান্সফরমেশনের কথাটা বলছি, সেটা কিন্তু সবার জন্য প্রচন্ড স্মুথলি যাবে এইটা ব্যাপারটা কিন্তু নয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকটা কিছু স্ট্রাগল, অনেকটা কিন্তু একটা কঠোরতার মধ্যে দিয়ে যাবে। কারণ একটা কথা বুঝতে লাগবে, শনি কিন্তু একটা প্যাসিভ প্ল্যানেট। যেরকম ধীর গতির প্যাসিভ প্ল্যানেট, আমাদের গ্রহচক্রের দুটো এমন প্ল্যানেট আছে, সেরকম হচ্ছে শনি এবং বৃহস্পতি, এই দুটো কিন্তু প্যাসিভ প্ল্যানেট। প্যাসিভ প্ল্যানেট বলার অর্থ হচ্ছে তারা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজ করে। এবার আমি যে একটা প্রতিকটা রাশি লগ্ন ধরে বলবো যে কি এফেক্ট তারা পেতে পারেন জেনারেলি। এবার তার সঙ্গে আপনাকে কম্পেয়ার করে দেখতে লাগবে আপনার নিজের ন্যাটাল চার্টে শনি মহারাজ কোথায় অবস্থান করছে, সেই অনুযায়ী কিন্তু এফেক্টের ফ্লেভারটা কিন্তু চেঞ্জ হবে। আর শনির এবার দশা অন্তর্দশা অনুযায়ী, এই যে দেখুন, একটা ট্রানজিটে যখন হয়, গোচরে যখন কোনো গ্রহ যায় না, সেখানে তারা ইভেন্টটাকে সিগনিফাই করে। এবার ইভেন্টটা কতটা বেশি এফেক্টিভনেসে আমাদের জীবনে মানে প্রখর, মানে এফেক্ট দেবে, সেটার পুরো ডিপেন্ড করছে কিন্তু আমাদের নিজস্ব দশা অন্তর্দশা, আমাদের নিজস্ব গ্রহের কিরকম কারকতা বল আছে। এবার সিংহ রাশিকে বলি, সিংহ রাশি লগ্নে জাতক জাতিকাদের কিন্তু একটা বৃহত্তর চেঞ্জের জায়গা আসছে। নিজের জীবনশৈলী, লাইফস্টাইল, নিজের একটা পুরো জীবনের মধ্যেই না একটা বড় চেঞ্জ আনতে চলেছে। আর চেঞ্জটা কিন্তু নতুন করে হচ্ছে না, লাস্ট 1 বছর ধরে কিন্তু চেঞ্জটা আস্তে আস্তে এফেক্ট হচ্ছে। কিন্তু এবার দেখবেন চেঞ্জের পরিমাণটা, যে চেঞ্জটা, যেটা পরিবর্তন যেটা বলছি, বেড়ে যাবে। অনেক জীবনে অনেক পুরোনো জিনিস দেখবেন পাল্টে যাচ্ছে, জীবনে অনেক পুরোনো জিনিস, অনেক পুরোনো হ্যাবিট দেখবেন চলে যাচ্ছে সিংহ রাশি লগ্ন তারিখে। আর নতুন কিছু হ্যাবিট, নতুন কিছু জিনিস কিন্তু তৈরি হচ্ছে সেখানে। এবার এখানে দেখবেন যে অনেক সময় না, যে আমরা বলি যে চেঞ্জটা বা একটা বদল জিনিসটা কিন্তু অনেকটা বেশি সুখকর হয় না।
অনেক সময় যে চেঞ্জের জন্য যে পাল্টানো ট্রান্সফরমেশনটা হচ্ছে না সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু তাদের ভালো নাও লাগতে পারে, অনেকটা স্মুথ নাও হতে পারে, অনেক প্রেশার ক্রিয়েট করতে পারে। নতুন নতুন জায়গায় নতুন ভাবে আমাকে একটু কি বলবো, আমাকে আহ নতুন ভাবে জিনিসটাকে মানিয়ে নিতে লাগবে। ঠিক আছে। এবার সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের প্রথম হচ্ছে কর্মের জায়গায়। কর্মের জায়গায় কিন্তু একটা স্টেটাস চেঞ্জ, একটা পজিশন চেঞ্জ কিন্তু হচ্ছে। দেখবেন আপনার নর্মাল কিছু জিনিস হলো না, কিন্তু কাজের জায়গায় এমন এমন হার্ডেলস বাড়ছে বা এমন এমন কিছু মানে জিনিসটা চেয়ে বসছে না, এটা আপনার পক্ষে দেওয়াটা খুব চাপ হয়ে যাচ্ছে। তো কাজের জায়গায় দেখবেন, সেখানে দেখবেন ফ্যামিলির থেকেও একটা এফেক্ট আসছে। মানে কি হচ্ছে, কাজের জায়গায় যখন চাপ বাড়ে তখন আমি কাজের জায়গায় বেশি টাইম স্পেন্ড করছি, বা কাজে কিছু হচ্ছে না তার জন্য যে যে বিরক্তি রাগটা, সেটা আমার বাড়িতে এসে বা ফ্যামিলির মধ্যে প্রকাশ পাচ্ছি, বা এক্সেস খরচা করছি। এই জায়গাগুলোতে কিন্তু একটু রাশ টানতে লাগবে, আর নিজের মাথাটাকে ঠান্ডা রাখতে লাগবে। এই সময় দেখবেন অনেক সিংহ রাশি লগ্নি জাতক-জাতিকারা না অনেকটা বেশি ইজিলি মাথা গরম হয়ে যাবে, কারণ যখনই মানে নিজের টার্মস অনুযায়ী নিজের কথা অনুযায়ী না কোনো কিছু এগোচ্ছে না, যেন মনে হচ্ছে লাইফটাকে অন্য কেউ কন্ট্রোল করছে, দুমদাম যা তা চেঞ্জ হয়ে যাচ্ছে, বিরক্তি লাগছে আর ভাল লাগছে না। এই জিনিসটা কিন্তু বিরক্তি ভাবটা কিন্তু আসবে, সেখানে কিন্তু নিজের কাজের জায়গায়, নিজের ফ্যামিলির মধ্যে, ইনকামের জায়গায় কিন্তু জিনিসটা দেখতে পাবেন। যা এক্সপেক্ট করছিলেন সেটা হচ্ছে না, দুমদাম ভাবে নতুন কিছু জিনিস হচ্ছে যেটা পুরনো ট্রাইড অ্যান্ড টেস্টেড মেথড সেটাও কাজে লাগছে না। সেই জায়গায় কিন্তু নিজের কর্মের জায়গায় একটু ঠান্ডা মাথায়, সব থেকে ইম্পর্টেন্ট সিংহ রাশি লগ্নি জাতক জাতিকাদেরকে এই সময় একটু ঠান্ডা মাথায় বিবেচনা করে চলতে লাগবে। যে জায়গাগুলো বললাম, নিজের কর্মের জায়গায়, ফ্যামিলির মধ্যে আর নিজের মাথাকে, এই তিনটাকে কিন্তু কন্ট্রোলে রেখে সাবধানে রেখে চলতে লাগবে। শনি মহারাজের একটা বিশাল বড় জিনিস হচ্ছে, এটা জেনারেল বলছি, সব রাশি লগ্ন জাতক জাতিকাদের জন্য বলছি, সেটা হচ্ছে ধৈর্য, পেশেন্স। যত শনি মহারাজের যখনই মেজর টাইম আসে, তখনই যত পেশেন্স নিজের মধ্যে রাখতে পারবেন, তত দেখবেন টাফনেস, ট্রাবল, এই যে প্রবলেমস গুলো না অনেকটা ইজি ভাবে, ম্যানেজেবল ভাবে কেটে যেতে পারে বা কাটবে। যত এই সময় অধৈর্য হবেন, তাড়াহুড়ো করে করার চেষ্টা করবেন, এখন বকরি আছে শনি, এখন যতটা বেশি যেখানে কন্ট্রোল করার নয়, যেখানে আপনার আমাদের আমাদের হাতে নেই, সেখানে যদি আরো কন্ট্রোল করি জিনিসটাকে আরো বেড়ে যাবে। জিনিসটা একটা তার্কিক নেগেটিভ কিন্তু একটা মাথায় মনে কিন্তু একটা এফেক্ট আসবে, প্রচন্ড বেশি রিয়াক্টিভ হয়ে যাবে, ঝগড়া করার কিন্তু প্রচন্ড প্রবণতা থাকবে। তো নিজের মন মাথাকে কিন্তু এই সময় অনেকটা বেশি ঠান্ডা শান্ত করতে হবে। আর যদি প্রচন্ডই কন্ট্রোলের বাইরে চলে যায়, দেখবেন অনেক সময় অনেক মীন রাশি লগ্ন জাতক জাতিকাদের একটা কিন্তু অনেক জাতক জাতিকাদের এই একটা প্রবলেম হবে যে কন্ট্রোল করতে কিছুতেই পারছেন না, প্রচুর চেষ্টা করছেন। আমি যে তিনটে জায়গা বললাম, যে নিজের ট্রাভেলিং এ, স্পাউসকে হেল্প করা, কাজের জায়গা, তবুও কন্ট্রোল হচ্ছে না। তখন একটা কাজ করতে পারবেন, স্পেশালি মীন রাশি লগ্ন জাতক জাতিকারা, বা যারা আপনারা যে কোনো রাশি লগ্ন জাতক জাতিকারা, এই যে শনি মহারাজ যে মীন রাশিতে রাইট যে বক্র গতি হয়েছে না, একটা সব থেকে বড় জিনিস হচ্ছে, সব থেকে বড় রেমেডি হচ্ছে এখানে কর্পূরা গরম শোনা। আমাদের ইউটিউবে সব জায়গায় কর্পূরা গরমের কোনো সাউন্ড ট্র্যাক সবসময় অ্যাভেলেবেল আছে মহাদেবের, এই সময় এইটা শুনতে পারেন। মাথা মন কিন্তু অনেকটা বেশি কিন্তু ঠান্ডা হবে এই সময়। তো এই সময় একটাই কথা বলবো, যে শনি মহারাজ যখনই বক্রগতি নেন, সময়টা সিচুয়েশনটা ইজি হয় না। আমাদেরকে কিন্তু যখনই কোনো শনি মহারাজ একটা বড় জিনিস, বৃহত্তর জিনিস কিন্তু ব্যাকআপে দিতে পারে, ব্যাকআপে দেনও। শনি মহারাজের দেওয়া জিনিসটা কিন্তু কোনো বিফলে যান না, কিন্তু শনি মহারাজ ইজিলি দেন না। আগে শনি মহারাজ টেস্ট করে আমরা ডিজার্ভিং কিনা আগে ওটা দেখে নেন। তার জন্য কিন্তু শনি মহারাজের যেহেতু কারো কথা প্রেশার, কারো কথা দুঃখ, তো যে শনি মহারাজ যে টেস্টটা নেন সেটা কিন্তু ইজি হয় না, অনেক বড় চ্যালেঞ্জ, অনেক বড় সমস্যার মধ্যে দিয়ে গিয়ে কিন্তু শনি মহারাজের টেস্টটা কিন্তু পাস করতে লাগে। তো একটাই কথা বলবো, যখন বক্রগতি নিয়েছে, অনেক রাশি লগ্নে জাতক জাতিকাদের কিন্তু একটু টাফ টাইম, একটু ট্রাভেলিং টাইম পেতে পারেন, রাদার ফিজিক্যালি হতে পারে, মেন্টালি হতে পারে, যে কোনো ভাবে হতে পারে। তো নিজের মাথা মনকে কন্ট্রোলে রেখে যত আপনি চালাতে পারবেন, তত এই সময়টা ভালো। ওম নমঃ শিবায়, ভালো থাকবেন।